তো এখন আমরা সিম্পল একটা সোফা বানাবো, একদম সিম্পল, কোনো রকম কোনো ডিফিকাল্টি না, এরকম সোফা বানাবো, বক্স দিয়ে বানাবো। তো আমরা ফার্স্টে এরকম একটা বক্স ড্র করে নিলাম, কিচ্ছু করব না, আমরা জাস্ট এই সাইড দুটোকে নিয়ে আমরা এটাকে এক্সট্রুড করে দেবো। বক্স বানানোর পরে আমরা ফার্স্টে মডিফায়ারে গিয়ে এডিট পলিতে চলে যাব। এডিট পলিতে গিয়ে আমরা ফার্স্টে এটা ইয়ে করবো, যতটুকুনি চাইবো ততটুকুনি আমরা এটাকে এক্সট্রুড করব। তো ফার্স্টে আমরা সিলেক্ট করে নিলাম। আমরা দেখাচ্ছি শ্যামফার বা যদি আমরা ইয়েটা প্রয়োগ করি, টার্বো স্মুথটা প্রয়োগ করি, তাহলে সোফা সেটটা দেখতে কেমন হবে। এটা সিম্পল, হ্যাঁ, এরকম সবাই যে কেউ সাধারণ করতে পারে, যে এটাকে নিয়ে এক্সট্রুড করে দেওয়া। তো তো এক্সট্রুড করার পরে কীরকম এফেক্ট আসে আমরা আগে দেখে নেব। ফার্স্টে যে আমরা যদি এটাকে আগে সিলেক্ট করে নিই, হ্যাঁ এইটুকুনি আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে এরই নিচের অপশন আসবে, এখানে আসবে এক্সট্রুড। তো এখানে একটা অপশন থাকে যে কতটুকুনি এক্সট্রুড করবে, কিরম কি এক্সট্রুড করবে, তো সেটা আমরা আমাদের পছন্দ মতো এক্সট্রুড করে নিতে পারি। তো আমরা এতদূর এক্সট্রুড করে নিলাম, করে এটা এক্সট্রুড হয়ে গেল। এবার আমরা চাইলে এটাকে একটুখানি ডিজাইন করতে পারি। এখানে ভার্টেক্সগুলো, এখানে ভার্টেক্স, এজ, হ্যাঁ এখানে ইয়ে আছে, ফেস আছে। তো আমরা এটার ভার্টেক্সটাকে সিলেক্ট করে নিলাম, আমরা চাইলে সাইড দিয়ে এটাকে একটুখানি ইয়ে করে নিতে পারি, এরকম একটা করে নিতে পারি যে এখানে একটুখানি পেছনটা উঁচু আর সামনেটা নিচে, একটা জিনিসের পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে দিলাম, শেপ দিয়ে দিলাম। এবার আমরা সোজা চলে যাব টার্বো স্মুথে। টার্বো স্মুথে যদি আমরা চলে যাই, তো এখানে দেখা যাচ্ছে কি এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে একটা সমস্যা হচ্ছে। তো এটা আমরা কমাতে পারি, 4 রাখতে পারি। তো 4 রাখলে এটা এরকম দেখাচ্ছে। আমরা যদি টার্বো স্মুথ বেশি হয়ে যায়, এখানে প্রচুর সেগমেন্ট চলে আসছে, প্রচুর। এখানে আমরা যদি ভালো করে দেখি তাহলে প্রচুর, এখানে আমরা চাইলে এই অপশনটার মাধ্যমে আমরা চাইলে এটার সেগমেন্টটাকে বাড়াতে পারি বা কমাতে পারি। কমানো বাড়ানোর মাধ্যমে আমরা এই সোফাটাকে এত সুন্দর একটা লুক দিতে পারি যদি আমরা চাই সেটা। তো আমরা এখানে 4 রেখেছি, আমরা এখানে 3ও রাখতে পারি। 3 রাখলে আরেকটু কম সেগমেন্ট হচ্ছে, তবে মনে রাখতে বেশি সেগমেন্ট দিলে ফাইল ভারী হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এরকম ভাবেও একটা সোফা তৈরি করে তার উপর টার্বো স্মুথ দিয়ে এরকম একটা সুন্দর ফিনিশ দিতে পারি। এর উপর বালিশ করতে পারি আমরা যে কোনো ভাবে, সেটা বক্স দিয়েও করতে পারি। একই ব্যাপার, আমরা বক্সটাকে নেব সিম্পল ওয়েতে, আমরা তো কঠিনটা আগে যাব না, একদম সিম্পল ওয়েতে যাব। তো সিম্পল ওয়েতে গিয়ে আমরা ফার্স্টে এটাকেও টার্বো স্মুথে ফেলে দেবো, টার্বো স্মুথে ফেলে এটাকে আমরা 2 করে দেবো। যদি 2 করে দিই তাহলে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এটাকে নিয়ে প্রেস করে এটাকে নিয়ে জাস্ট আমরা এটার উপর প্লেস করে দিতে পারি, বা সেটাকে উপরে উঠিয়ে এটাকে আমরা একটুখানি রোটেট বা ইয়ে করে দিতে পারি। তো রোটেট করে দিতে পারি, যেরকম ইচ্ছা আমরা এটাকে প্লেস করতে পারি, বা সাধারণভাবে যেটা খুব বিগিনাররা করে, হ্যাঁ, তো এটা আমরা করতে পারি সাধারণভাবে। এরকমভাবে একটা প্লেস করে দিতে পারি, এরকমভাবে একটা এটাকে রেখে, এটাকে সিম্পল ওয়েতে রেখে আমরা এটাকে প্লেস করতে পারি। তো এটা এদিকে থাকলেও আমরা এখান থেকে কপি মেরে ওটাকে কপি রেখে এরকম করে রাখতে পারি। তো এরকমভাবে রাখতে পারি আমরা এটা সিম্পল ওয়েতে দেখালাম যে এরকমভাবে টার্বো স্মুথ দিয়ে কিভাবে একটা সুন্দর ফিগার দিতে পারি আমরা। এটা না রাখলেও চলবে, এটা ডিলিট করে দিলেও চলবে, কিন্তু এটা আমরা সোফাটাকে কিরমভাবে একটা টার্বো স্মুথ দিয়ে একটা সুন্দর শেপ দিতে পারি, এটা করে কিন্তু আমরা দেখলাম। নেক্সট ভিডিওতে আরও কিছু আমরা নতুন জানবো ম্যাক্স সম্পর্কে,
কারণ ম্যাক্সটা বেস্টটা। তারপরে মায়া সম্পর্কে আরও অনেক কিছু জানার আছে। আমরা গাড়ি মডেলিং প্রচুর করেছি, আমরা অডি মডেলিং করবো। অডি কার আছে, অডি কারের মডেলিংটা দেখবো আমরা নেক্সট ভিডিওতে আসছে।